যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো একটি ব্রাউজার থেকে গুগল খুলুন আর টাইপ করুন ULUBERIA TV24 উলুবেড়িয়া টিভি 24। তারপরে সার্চ অপশানে ক্লিক করুন। দেখুন উলুবেড়িয়া টিভি 24 কথাটা লেখার পর যে সমস্ত নিউজগুলি আসছে সেগুলি উলুবেড়িয়া টিভির নিউজ। নিচে দেয়া অতগুলি ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করুন, দেখবেন ইউটিউব খুলে যাচ্ছে। আর চলে আসুন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেটের জন্য। নমস্কার, শুভ সকাল। আমি অনিক কুমার পাল, সহশিক্ষক বাগানডা জেনারেল হাই স্কুল। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অন্তর্গত মেট্রিক পদ্ধতির ধারণা বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। লেখা আছে আজকের ডেট, শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, পাঠ একক মেট্রিক পদ্ধতি, উপ-একক মেট্রিক পদ্ধতির ধারণা, ব্যাখ্যা ও তার প্রয়োগ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি একটি গল্পের মাধ্যমে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের কেউ প্রশ্ন করে তোমাদের বয়স কত, কি উত্তর দেবে? তোমরা নিশ্চয়ই বলবে যে স্যার 12 বছর বা 12.5 বছর বা ইত্যাদি, যার যা বয়স উল্লেখ করবে। আবার দেখো, ডাক্তারবাবুরা যদি শিশুর বয়স জানতে চায়, খুব ছোট্ট শিশু, তখন মা কি উত্তর দেয়? বলে 6 মাস বা 7 মাস 10 দিন ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের বয়সকে কখনো তোমরা বছরে প্রকাশ করতে পারো, কখনো মাসে, আবার কখনো বা দিনে প্রকাশ করতে পারো। তাহলে দেখা যাচ্ছে একটি রাশিকে বা একটি রাষ্ট্রের নির্দিষ্ট সুবিধাজনক মানকে বিভিন্ন এককে প্রকাশ করা যায়। ঠিক তেমন কোনো রাশিকে পরিমাপ করার পদ্ধতিও বিভিন্ন রকম। কি বললাম, বোঝা গেছে? ঠিক সেরকমই একটি পদ্ধতি হচ্ছে মেট্রিক পদ্ধতি। তাই আজকের পাঠ মেট্রিক পদ্ধতির ধারণা, ব্যাখ্যা ও প্রয়োগ। মেট্রিক পদ্ধতির এবার আমরা সংজ্ঞা উপস্থাপন করব। পরিমাপের যে পদ্ধতিতে এককগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের জন্য 10কে ভিত্তি হিসেবে দেওয়া হয়, তাকে বলা হয় মেট্রিক পদ্ধতি। এ প্রসঙ্গে এটা উল্লেখ্য, মেট্রিক পদ্ধতি হচ্ছে এমন একটি পরিমাপ ও পদ্ধতি যে পদ্ধতিতে দৈর্ঘ্য বা দূরত্বের, আয়তনের এবং ভর বা ওজনের মূল একক হচ্ছে যথাক্রমে মিটার, লিটার এবং গ্রাম। এছাড়াও বিভিন্ন উপ-একক আছে, সেটা আমরা পরে পরে উল্লেখ করব। এবার আমরা আসছি এই পদ্ধতির প্রস্তাবক কে ছিলেন। এই মেট্রিক পদ্ধতির প্রস্তাবক ছিলেন ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ গ্যাব্রিয়েল মাউটন। তিনি 1670 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই পদ্ধতির অবতারণা করেন, প্রস্তাবনা করেন। পরে রিপাবলিকান ফ্রান্স, অর্থাৎ ফ্রান্স প্রজাতন্ত্র কর্তৃক 1790 খ্রিস্টাব্দে এটি স্বীকৃতি লাভ করে, আর তারপরে পরই আন্তর্জাতিক স্তরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আমরা একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটি সুন্দর করে তোমাদের সামনে এর গভীরতা অনুধাবন করার চেষ্টা করি। কি বললাম, বুঝে গেছে? ধরো তোমাদের মধ্যে থেকে কেউ বললে যে আমার জামার যে ঝুলের দৈর্ঘ্য 2 মিটার। আবার অন্য একজন সে মজা করে বললো, স্যার আমার জামার দৈর্ঘ্য 225 সেন্টিমিটার। তাহলে এবার তোমরা বলো তো, কার জামার দৈর্ঘ্য বেশি? তাহলে আমরা একটু ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম জন কি বলেছে? তার জামার দৈর্ঘ্য বলেছে 2 মিটার। আর দ্বিতীয় জন, সে তার জামার দৈর্ঘ্য কত বলেছে? 250 সেন্টিমিটার বা সেমি। প্রশ্ন হচ্ছে দুটোর মধ্যে কে বেশি জানবে। তো দুটোকে একটা নির্দিষ্ট এককে নিয়ে যেতে হবে, তবে আমরা জানতে পারবো। তোমরা সবাই জানো যে 1 মিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 2 মিটার মানে কত? 200 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম জনের জামার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার আর দ্বিতীয় জনের জামার দৈর্ঘ্য 225 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার। তাহলে স্পষ্টতই
প্রথম আর দ্বিতীয় জনের মধ্যে দ্বিতীয় জনের জামা দৈর্ঘ্য বেশি বোঝা যাচ্ছে। আবার যদি আমরা দুটোকেই সেন্টিমিটার না নিয়ে মিটারে ক্যালকুলেট করি তাহলে কি হবে? তোমরা জানো যে 100 সেমি মানে কত? 1 মিটার। তাহলে 1 সেমি মানে কত? 100 সেন্টিমিটার মিটার। আর 250 সেমি মানে কত? 225 সেমি মানে কত? 225/100 মিটার। দুটো শূন্যের জন্য দুবার পড়া দশমিক, এত মিটার। তাহলে এই আলোচনা থেকে দেখা যাচ্ছে যে প্রথম জনের জামার দৈর্ঘ্য 200 মিটার আর দ্বিতীয় জনের জামার দৈর্ঘ্য 2.25 মিটার। তাহলে কেমন ক্লিয়ার যে দ্বিতীয় জনের জামার দৈর্ঘ্য বেশি। আর এটাই স্বাভাবিক। স্টার্ট। এইভাবে দেখা যাচ্ছে যে মিটার থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার থেকে মিটার, এই যে পদ্ধতির আমরা চেঞ্জ করছি, পরিবর্তন করছি, এটাই হলো মেট্রিক পদ্ধতি। পূর্বে উল্লেখ করা হয়েছে যে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের মূল একক মিটার, আয়তনের মূল একক মিটার এবং ভরের মূল একক গ্রাম। এছাড়াও বিভিন্ন উপ-একক আছে, সেগুলো হচ্ছে কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। মূল একক অর্থাৎ বেসিক ইউনিটের উপরের দিকে দেখো এইগুলো হচ্ছে বৃহত্তর উপ-একক, আর নিচের দিকে এইগুলো হচ্ছে ক্ষুদ্রতর উপ-একক। এগুলো মূল এককের উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়। যেমন কিলো বলতে যদি দৈর্ঘ্যের একক আমরা আলোচনা করি, যেহেতু দৈর্ঘ্যের মূল একক মিটার, তাহলে কিলো মানে কিলোমিটার, হেক্টো মানে হেক্টোমিটার, ডেকা মানে ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এক্সেট্রা এক্সেট্রা। ক্লিয়ার? এবার আমরা মেট্রিক পদ্ধতির সহজতর বিস্তার দেখব। দেখো মেট্রিক পদ্ধতির সহজতর বিস্তারটা আমরা যদি ছকে দেখি কেমন দেখি। দেখো আমরা আগেই বলেছিলাম যে বিভিন্ন যে উপ-এককগুলো আছে কিলো, হেক্টো, ডেকা, তারপর এটা হচ্ছে মূল একক, এখানে আছে ডেসি, সেন্টি, মিলি। এগুলো হচ্ছে বৃহত্তর একক, এগুলো হচ্ছে ক্ষুদ্রতর একক। এই উপ-এককগুলি মনে রাখার একটা ছোট্ট উপায় আমার মা আমাকে বলেছিলেন, আমি তোমাদের একটু বলছি শুনুন। ডেকে হেঁকে কিলো, দেশে শান্তি মিল। তাহলে ডেকে মানে ডেকা, হেঁকে মানে হেক্টো, কিলো, দেশে শান্তি মিল। প্রত্যেকে প্রথম অক্ষর দিয়ে মিল আছে, এবার তোমরা মনে রাখতে পারো। এ প্রসঙ্গে একটা কথা বলি, মেট্রিক পদ্ধতিতে প্রত্যেক একক তার পূর্ববর্তী যে বৃহত্তর এককগুলো আছে তার 1/10, 1/100, 1/1000 অংশ। আবার পরবর্তী যে ক্ষুদ্রতর এককগুলো আছে তার যথাক্রমে 10 গুণ, 100 গুণ বা 1000 গুণ। এইভাবে চলবে। এবার আমরা এককগুলির মানের সম্পর্ক একটু ছকে দেখে নেব। মূল একক অপেক্ষা বৃহত্তর এককগুলি মূল এককের যথাক্রমে 10 গুণ, 100 গুণ বা 1000 গুণ। অনুরূপে মূল একক অপেক্ষা ক্ষুদ্রতর এককগুলি যথাক্রমে 1/10 অংশ, 1/100 অংশ, 1/1000 অংশ। এবার আমরা সহজ এককগুলির মানের সম্পর্ক নির্ণয় করব। আমরা পূর্বের ছকে এককগুলির মধ্যে মানের সম্পর্ক নির্ণয় করেছিলাম। এবার আমরা এই মানের পরিবর্তনটা একটু লক্ষ্য করি। দেখো কিলো, হেক্টো, ডেকা, বেসিক ইউনিট, ডেসি, সেন্টি, মিলি। এর মানে কি? এখানে কতগুলো সংখ্যা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 1 মিলি মানে 1 মিলি, কিন্তু 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার। অনুরূপে 1 ডেসিমিটার মানে হচ্ছে 100 মিলিমিটার, বা 1 মিটার মানে 1000 মিলিমিটার, 1 ডেকামিটার মানে 10,000 ডেকামিটার। এইভাবে ব্যাপারটা চলতে থাকে। তাহলে কি দেখা যাচ্ছে? যখন আমরা মানের সম্পর্ক নির্ণয় করেছিলাম তখন বড় এককগুলি
মূল এককের সাপেক্ষে বড় ছিল, ক্ষুদ্রতম এককগুলি মূল একক থেকে ছোট ছিল। কিন্তু যখন মানের পরিবর্তন করবো তখন বড় একক থেকে ছোট হয়ে গেলে মান বাড়বে, ছোট একক থেকে বড় হয়ে গেলে মান কমবে। যেমন টাকার পয়সার মধ্যে টাকা বড়, টাকার ভ্যালু বড়, কিন্তু আমরা 1 টাকা সমান পয়সায় করলে 100 পয়সা বলি। কি বললাম, ক্লিয়ার? আচ্ছা, মেট্রিক পদ্ধতির বিস্তারে বাম দিক থেকে যত আমরা ডান দিকে যাব, তত থেকে মানে বৃহত্তর এককে যখন আমরা যাব, তখন কি হবে, প্রত্যেকটি ঘরের জন্য 10 দিয়ে গুণ করতে হবে। যখন বৃহত্তর একক থেকে ক্ষুদ্রতর এককে যাব, যখন বাম দিক থেকে ডান দিক অর্থাৎ বৃহত্তর একক থেকে ক্ষুদ্রতর এককের দিকে যাব, তখন কি করতে হবে, মূল এককের পাশে একটি করে শূন্য বা দশমিক বিন্দু 1 ঘর করে ডান দিকে সরিয়ে নেব। আমি আরো একবার বলছি, মেট্রিক পদ্ধতিতে বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ বৃহত্তর একক থেকে ক্ষুদ্রতর একক যেতে গেলে একটি করে শূন্য যোগ ক্রমান্বয়ে অথবা দশমিক বিন্দু 1 ঘর করে ডান দিকে সরে যায়। অনুরূপে বাম দিক থেকে ডান দিকে আসতে গেলে অর্থাৎ ক্ষুদ্রতর একক থেকে বৃহত্তর এককে আসতে গেলে মান প্রত্যেকটি ঘরের জন্য 1 ঘর করে বাম দিকে সরে আসে, বা দশমিক বিন্দু 1 ঘর করে বাম দিকে সরে আসে, বা 10 দিয়ে ভাগ করতে হয়। আমরা ব্যাপারটাকে আরো সুন্দর করে ছকের সাহায্যে বোঝার চেষ্টা করছি। দেখো, মেট্রিক পদ্ধতিতে এককগুলির মানের পরিবর্তন। এখানে দেখো কিলো, হেক্টর, ডেকা, তারপর মূল একক, ডেসি, সেন্টি, মিলি, এগুলো আমরা প্রত্যেকেই আগেও শিখেছি, জানি। এখানে যেটা আমাদেরকে বোঝানোর, আগেও বলেছি যে মূল একক থেকে, আচ্ছা এইটা দেখো, দেখলে বুঝতে পারবে, এই অ্যারো সাইনটা আছে এখানে, দেখো মুভ টু দ্য লেফট মানে বাম দিকে যাও, অর্থাৎ কি না, স্মলার ইউনিট টু এ বিগার ইউনিট, মানে ছোট একক থেকে বড় এককের দিকে ইউ ডিভাইড। তাহলে তোমায় কি করতে, ভাগ করতে হবে। কত দিয়ে, দেখো মূল একক থেকে ডেকাতে গেলে 10 দিয়ে, ডেকা থেকে হেক্টরতে গেলে আবার 10 দিয়ে, তার মানে মূল একক থেকে হেক্টরতে গেলে কিন্তু 100 দিয়ে। এখান থেকে কিলোতে গেলে 10 দিয়ে, তার মানে মূল একক থেকে কিলোতে গেলে 1 2 3, 3টে শূন্য মানে 1000 দিয়ে ক্রমান্বয়ে ভাগ করতে হবে। আবার এই আরোটা দেখো, এখানে লেখা আছে মুভ টু দ্য রাইট মানে ডান দিকে যাব, তার মানে কি বিগার ইউনিট টু এ স্মলার ইউনিট, তার মানে দেখো বড় একক থেকে ছোট এককের দিকে যাই, ইউ মাল্টিপ্লাই, তাহলে তোমাকে গুণ করতে হবে। কত দিয়ে, সেই 10 দিয়ে। মূল একক থেকে ডেসিতে গেলে 10, ডেসি থেকে সেন্টিতে গেলে 10 দিয়ে গুণ, সেন্টি থেকে মিলতে গেলে দেখো আবার 10 দিয়ে গুণ। যদি আমরা 1 ঘর না দিয়ে 2টো ঘর একসাথে আমরা জাম্প করি, তাহলে কিন্তু 10 10 100 দিয়ে গুণ করতে হবে। 3টে ঘর একসাথে জাম্প করলে 1000 দিয়ে গুণ করতে হবে। এইভাবে আমরা চলবো প্রত্যেকটা ঘরের জন্য। এটাকে মনে রাখার জন্য তোমাদের আমি আরো একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। কিং হেনরি ডায়েড অফ ড্রিঙ্কিং কোল্ড মিল্ক। আমার দিকে, কিং হেনরি ডায়েড অফ ড্রিঙ্কিং কোল্ড মিল্ক। দেখো কিং এর কে, এইচ ডি ডি সি এম, এগুলো কি ইন্ডিকেট করছে, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। ক্লিয়ার? তাহলে এই ছকটাকে তোমাদের সুন্দর করে বুঝে ব্যাপারটা মনে কল্পনা করতে হবে, তোমাদের ভাবতে হবে। অনুসন্ধিৎসু ছাত্রছাত্রীদের জন্য আমি আরো একটি ছক দিচ্ছি, তোমরা দেখতে থাকো। অনুসন্ধিৎসু ছাত্রছাত্রীদের জন্য মেট্রিক পদ্ধতির বিবিধ উপসর্গগুলো তোমরা দেখে নাও, প্রয়োজনে খাতায় টুকে নিতে পারো। এগুলি উচ্চতর পদার্থবিদ্যার বিভিন্ন গাণিতিক ক্যালকুলেশনে খুব কাজে লাগে। তোমরা ভালো করে ব্যাপারটা লক্ষ্য করার চেষ্টা করো। সমাধানগুলো লিখে নিই। আমরা এতক্ষণ যে মেট্রিক পদ্ধতি শিখলাম, এবার তার আমরা প্রয়োগ করব। দেখো তোমাদের সামনে আমি 5টা প্রয়োগ তুলে ধরেছি।
একটা হচ্ছে 3.6 কিলোমিটার সমান কত মিটার, 56.3 মিটার সমান কত সেন্টিমিটার, 18 হেক্টোগ্রাম সমান কত ডেকাগ্রাম, 5732.9 মিলিমিটার সমান কত মিটার, 1.2 ডেসিলিটার সমান কত লিটার। এরকম বিভিন্ন অঙ্ক তোমাদের দিতে পারে। এবার আমরা এর সমাধান করব, যেটা শিখেছি সেটা সমাধান। এটার জন্য আমাদের মেট্রিক পদ্ধতির এককগুলো আরেকবার একটু দেখে নিই। কিলো, হেক্টো, ডেকা, বেসিক ইউনিট, ডেসি, সেন্টি, মিলি। কিং হাত্তা, ডায়েড অফ ড্রিঙ্কিং কোল্ড মিল্ক। দেখো এক একটা 3.6 কিলোমিটার মানে কত মিটার, তাহলে কিলোমিটার থেকে মিটারে যাবে। এখানে দেখো কিলো থেকে মিটার মানে বেসিক ইউনিট, তাহলে ক ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর, ক ঘর ঝাঁপালাম, তিন ঘর ঝাঁপালাম, তাহলে তিনটে শূন্য দিয়ে গুণ, তাহলে 3.6 কিমি সমান 3.6 ইন্টু একের পিঠে তিনটে শূন্য মানে 1000 দিয়ে গুণ করলে মিটারে যাবে। তাহলে একটা শূন্যর জন্য 1 ঘর দশমিক আর দুটো শূন্য তার পিছিয়ে বসে যাবে, তাহলে অ্যান্সার কত আসবে 3600 মিটার। ক্লিয়ার? নিশ্চয়ই 3 লিটার সমান কত সেন্টিলিটার। তাহলে আমরা কত লিটার থেকে সেন্টিলিটারে, লিটার মানে হচ্ছে বেসিক ইউনিট, সেখান থেকে সেন্টিলিটার মানে ক ঘর, দু ঘর ডান দিকে যা মানে গুণ, দু ঘর মানে দুটো শূন্য দিয়ে গুণ, তাহলে দুটো শূন্য দিয়ে গুণ করলে 5630 সেন্টিলিটার। 3 নম্বর লক্ষ্য করো, 18 হেক্টোগ্রাম সমান কত ডেকাগ্রাম। তাহলে এখানে দেখো হেক্টো থেকে ডেকা, এক ঘর ডান দিক মানে 10 দিয়ে গুণ, সিমিলারলি 10 দিয়ে গুণ হয়েছে, 10 দিয়ে গুণ করে কত হয়েছে 180 ডেকাগ্রাম। নেক্সট দেখো 57329 মিলিমিটার থেকে মিটার। এখানে দেখো মিলিমিটার, সেখান থেকে মিটার মানে বেশি ইউনিট আসছে, তাহলে ক ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর ঝাঁপাচ্ছে এবং বাম দিকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভাগ হবে। তাহলে 3 ঘর ঝাঁপাচ্ছে মানে কি হবে, ভাগ হবে। চলো ভাগ করে দেখি, এটাকে 1000 দিয়ে ভাগ হলো, ভাগ করলে 1 2 3টে শূন্য, তার মানে 0.3 ঘর বাঁ দিকে সরে আসবে, তাহলে উত্তর হবে 5.7329 মিটার। এবং সর্বশেষ যেটা ছিল 1.2 ডেসিলিটার সমান কত লিটার। তাহলে ডেসিলিটার থেকে লিটার, দেখো ডেসিলিটার থেকে লিটার, এক ঘর বাম দিক, তার মানে 10 দিয়ে ভাগ, তাহলে উত্তর কত আসছে 0.12 লিটার। আজকে আমরা এখানেই মেট্রিক পদ্ধতির ধারণা দেওয়া শেষ করছি। পরের দিনে নতুন ক্লাসে আমরা আবার নতুন কিছু জানবো বা শিখব। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।